আপনাদের অনেকের আজও হয়তো অজানা রয়েছে জগন্নাথের আসল রূপ। আর কেনই বা তিনি কাঠের রূপে পরিবর্তন হলেন। আজ আমরা যে কাঠের অসম্পূর্ণ মূর্তিতে ভগবান জগন্নাথকে পূজা করি, সেটাই ভগবানের প্রথম রূপ ছিল না? পুরাণ মতে ভগবান জগন্নাথের আদি রূপ ছিল এক উজ্জ্বল নীল পাথরের মূর্তি, যাকে বলা হতো নীলমাধব। এই নীলমাধব ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর এক দিব্য প্রকাশ। বহু যুগ আগে উড়িষ্যার গভীর অরণ্যের মাঝে এক গোপন গুহায় আদিবাসী সর্দার বিশ্ববসু নিষ্ঠার সঙ্গে নীলমাধবের পূজা করতেন। সেই পূজা ছিল একান্তই গোপন, জঙ্গলের বাইরে কেউ জানত না এই রহস্যের কথা। একদিন এই অলৌকিক নীলমাধবের কাহিনী পৌঁছে যায় মালবরাজ ইন্দ্রদ্যুম্নের কানে। রাজা বিস্মিত হন এবং সিদ্ধান্ত নেন, এই দেবতাকে তিনি নিজ চোখে দর্শন করবেন এবং রাজ্যের জন্য নিয়ে আসবেন। রাজা তার বিশ্বস্ত মন্ত্রী বিদ্যাপতিকে আদেশ দেন নীলমাধবের সন্ধান করতে। বিদ্যাপতি বহুদিন ঘন জঙ্গলে ঘুরে অবশেষে পৌঁছে যান আদিবাসী সর্দার বিশ্ববসুর কাছে। প্রথমে বিশ্ববসু কিছুতেই রাজি হননি গুহার রহস্য প্রকাশ করতে, কিন্তু বহু অনুরোধ, ভক্তি আর পরীক্ষার পর তিনি এক কঠিন শর্তে রাজি হন। শর্ত ছিল, বিদ্যাপতিকে তার কন্যাকে বিবাহ করতে হবে এবং চোখে পট্টি বেঁধেই গুহায় নিয়ে যাওয়া হবে। বিদ্যাপতি শর্ত মেনে নেন, কিন্তু মানুষের কৌশলী মন এখানে থেমে থাকেনি। চোখে পট্টি বাঁধা থাকলেও তিনি গোপনে পথের মাঝে সরিষার দানা ফেলতে থাকেন। কিছুদিন পর প্রবল বৃষ্টি হলে সেই সরিষা অঙ্কুরিত হয়ে পথের চিহ্ন রেখে দেয়। সেই চিহ্ন ধরেই বিদ্যাপতি আবার গুহার অবস্থান খুঁজে পান এবং সমস্ত রহস্য রাজা ইন্দ্রদ্যুম্নকে জানিয়ে দেন। রাজা তখন বিশাল সেনাবাহিনী নিয়ে অহংকারের সাথে নীলমাধবকে আনতে যান। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। রাজা পৌঁছানোর সাথে সাথেই নীলমাধব চিরতরে অদৃশ্য হয়ে যান। ভগবান অসন্তুষ্ট হন। ভক্ত বিশ্ববসুর সঙ্গে হওয়া প্রতারণা আর রাজার অহংকার তাকে কষ্ট দেয়। রাজা ইন্দ্রদ্যুম্ন সব বুঝে ভেঙে পড়েন। তিনি রাজ্য ত্যাগ করে তপস্যায় বসেন, অশ্রু ঝরিয়ে ক্ষমা চান। তখন আকাশবাণী হয়, আমি আর পাথরের রূপে দর্শন দেব না। আমি আসব দারু ব্রহ্মরূপে, কাঠের রূপে। কিছুদিন পর পুরীর সমুদ্রতটে এক বিশাল রহস্যময় কাঠের গুঁড়ি ভেসে আসে। রাজা বুঝে যান, এটাই ভগবানের ইচ্ছার প্রকাশ। তিনি আদেশ দেন সেই পবিত্র কাঠ দিয়ে মূর্তি নির্মাণ করতে। কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো কারিগরি সেই কাঠে কাজ করতে পারেন না। ছেনি হাতুড়ি ভেঙে যায়, কাঠে দাগও পড়ে না। তখন এক বৃদ্ধ শিল্পীর রূপে স্বয়ং ভগবান বিশ্বকর্মা আবির্ভূত হন। তিনি বলেন, 21 দিন ঘর বন্ধ রেখে কাজ করতে হবে। এই সময়ে দরজা খোলা যাবে না। রাজা শর্ত মেনে নেন। প্রথম কদিন ভেতর থেকে কাজের শব্দ শোনা গেল। কিন্তু হঠাৎ একদিন সব নিস্তব্ধ হয়ে যায়। রানী গুন্ডিচা দেবী উদ্বিগ্ন হয়ে দরজা খুলে দেন। ভেতরে দেখা যায়, শিল্পী অদৃশ্য, আর সেখানে দাঁড়িয়ে আছেন ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা, অসম্পূর্ণ রূপে। রাজা দুঃখিত হয়ে পড়েন, কিন্তু তখনই দিব্য সংকেত আসে, এই অসম্পূর্ণ রূপেই আমি ভক্তদের দর্শন দিতে চাই। কারণ আমি সম্পূর্ণ নই, আমি তোমাদের মতোই। এই কারণেই আজও আমরা ভগবান জগন্নাথকে দেখি হাত পা ছাড়া, কিন্তু ভালোবাসায় সম্পূর্ণ।